হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পিয়ারি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। আর আজকে গণেশ পুজো, তোমরা সবাই জানো। হ্যাপি গণেশ চতুর্থী, গণপতি বাপ্পা মৌরিয়া। আর আজকের দিনটা আমি এইভাবেই শুরু করলাম। সকালবেলা উঠে আমি সব কাজবাজ করে নিয়েছি, আজকে কাজের মেয়ে আসেনি। আর উঠে পুজো টুজো দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি আজকে রেডি হয়ে গিয়েছি। মেয়েকে ওর বাবা চান করিয়ে দিচ্ছি, ছেলে তো নিজেই করে নেবে। নিচে আমাদের অনেক বড় করে গণেশ পুজো হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তা আজকে সারা দিনটা আমি কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থেকো, পাশে থাকো। আর এখন এই পর্যন্তই ব্লগটা আমি করলাম, ছোট্ট একটা ব্লগ দিলাম, এখন তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলার মুহূর্তটা। এরপরে পুরো ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো, তো তোমাদের কাছে তোমরা দেখতে পারবে কীরকম লাগে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ লাইক আর কমেন্টস অবশ্যই করো। সকাল সকাল আমি রেডি হয়ে গিয়েছিলাম এবং তোমাদেরকে পুরো লুকটা আমি শেয়ার করলাম। যে আমি নিচে চলেও এসেছি, আমার দিদি এসেছে, দিদিও রেডি হয়ে গেছে এবং পুচকিটাকে ধরে রয়েছে। এখানে পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় চলছে, এবার পুজো শুরু হবে। আর আমরা অঞ্জলির জন্য বসেছিলাম, তো সবাই এসে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। তা সবাই অঞ্জলি দিয়েছে, একে একে অঞ্জলি দেওয়ার পরে আমরা এখানে বসে কিছুক্ষণ আড্ডা মারছিলাম এবং প্রচণ্ড গরম ছিল বলে উপরে চলে গেছি, সবাই উপরে চলে গেছিলাম। তা অনেকক্ষণই ছিলাম, তাও দেখো অনেকক্ষণই বসে রয়েছি, যজ্ঞ হয়েছে সেই সময় অবধিও ছিলাম। তারপরে দেখি মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তারপরে আমরা উপরে চলে এসেছিলাম। নিয়ে আমি আবার নিচে গেলাম, আমরা সবাই মেয়ে উঠে গেছে তা নিচে গেলাম। তা এই করেই পুজোটা, রাত্রেবেলা আরও অ্যারেঞ্জমেন্ট ছিল, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা। এটা আমার ঘরের পুজো। চলো আজ এই পর্যন্তই, চলো তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।